আমি ফার্স্ট টাইম উপরে আইছি, তো উপরে দেখেন আমার পিছনে ব্যাকগ্রাউন্ডটা কি সুন্দর লাগতেছে। তো আমাদের খুবই ভালো লাগতেছে। মানে একটা আমি স্টেট আকাশ দেখছি, বাট এইখানে আকাশটা ঠিকই মনে হয় আলাদা। আর পুরা কিন্তু এটা ইটালির ভেনিসের সিটির আদরে নির্মাণ করা। তো এইখানে কিন্তু অসংখ্য পর্যটক আছে। তো আমি মনে করি এত সুন্দর প্লেসে যারা অবস্থান করছেন সকলের আসা প্রয়োজন। এই দেখেন অলরেডি কিন্তু এইখানে সকলেই আছে, এইখানে এত সুন্দর প্লেসটা সবাই উপভোগ করতেছে। তো যারা কাতার অবস্থান করছেন ফার্স্ট টাইম, প্রত্যেকটা পারসন এই জায়গাটা আসবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে থাম্বনেলটা দেখে গেছো আজকের ভিডিও কোন টপিক এবং কি নিয়ে হতে যাচ্ছে। আজকে আমাদের লোকেশন ফার্স্ট হইতাছে মোশাররফ। তো তোমরা যে স্টেশনে থাকবা ফার্স্টলি মোশাররফ চলে আসবা। তো এই যে এমন কইরা স্টেশন হাজার না থাকে, তো আমাদের লোকেশন যেটা আজকে হলো মোশাররফ। এই যে মোশাররফ 3 স্টেশনের লাস্ট। তো আমরা আজকে মোশাররফ যেমন, তো সবাই আমাদের সাথে থাকেন, আজকের ভিডিও কন্টিনিউ করেন। ওকে, আমরা মোশাররফ যে মেট্রো স্টেশনে আসার কথা ছিল, তো আমরা সেই মেট্রো স্টেশন থেকে এখন নামলাম। তো সবাই আমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করেন। আর এইখানে লিফট আছে যেটা, তো আমরা ওইটা দিয়ে ডাউনে যাব। তো আমরা এখন বর্তমানে মোশাররফ যে মেট্রো স্টেশন আছে এইখানে অবস্থান করছি। তো আমরা এখন ডাউনে যাব। তো সবাই আমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করেন ফার্স্ট বাই লাস্ট টু। তো মেট্রো স্টেশনের লোকেশনটা দেখতে পারতেছেন, জাস্ট লুকিং ইন দ্য ওয়াল। তো আমি মেট্রো স্টেশনে এক্স্যাক্টলি ডাউনে আছি, তো পিছনে আমার কত পাবলিক এটাও জানি না। তো সবাই আমাদের সাথে থাকেন, ভিডিওটা কন্টিনিউ করেন। এইখান থেকে আমাদের যে লোকেশনটা আছে এইখান থেকে আমার নেক্সট আরেকটা মেট্রো স্টেশন ধরা লাগবে। তো সবাই আমাদের সাথে থাকেন আজকের ভিডিওটা। যারা আমার লোকেশনটা আসতে চাও, ফার্স্টলি তোমরা কোন জায়গায় যাবা, আমি যে জায়গায় যাইতেছি সেই জায়গাটার নাম হলো আল আজিজিয়া। তো আল আজিজিয়া এই যে লেখা আছে, তো ওইখানে দেখা আছে যে লেফট সাইডে যাওয়ার জন্য। তো আমি এখন স্ট্রেট হাঁটতেছি লেফট সাইডে যাওয়ার জন্য। তো সবাই আমাদের সাথেই থাকেন। আর আজিজিয়া, আল আজিজিয়া, আল আজিজিয়া, ওই দেখেন আল আজিজিয়া যেটা আছে ওইখানে অবস্থান করছে। এইটা না, কিন্তু এটা হলো ন্যাশনাল মিউজিয়াম। এটা ওইটা ন্যাশনাল মিউজিয়াম, এটা আল আজিজিয়া। তো আমরা এখন আল আজিজিয়া যে মেট্রো স্টেশন আছে এইখানে যাব। ওইখানে লাস্ট লোকেশন। বর্তমানে আমরা আল মোশাররফ আছি। তো মোশাররফ যারা কাতার অবস্থান করছে আমার লোকেশন আসতে চাও, ফার্স্টলি মোশাররফ আসে ডাউন আসতে হবে, তারপর আল আজিজিয়া যে মেট্রো স্টেশন আছে এটা আসতে হবে। তো সবাই আমাদের সাথে থাকেন, ভিডিওটা কন্টিনিউ করেন ফার্স্ট বাই লাস্ট। ওকে, তো এখন এই মেট্রো স্টেশনে ঢোকার পালা। এই দেখেন অসংখ্য পাবলিক আছে আমার সাথে। তো আমি এখন ভিতরে যাব। তো আমি এখন বর্তমানে মেট্রো স্টেশনের ভিতরে আছি, এইখানে আমার দাঁড়াই থাকা লাগবে। আর আজ যে মেট্রো স্টেশন যেটা ছিল, তো মেট্রো স্টেশন থেকে এখন আমরা নামলাম। তো এখন আমরা আপে যাইতেছি, তো সবাই আমাদের সাথে থাকেন। তো মেট্রো স্টেশনটা জাস্ট এইখানে ছিল, এইখান থেকে এখন আপে যাইতেছি। তো এখানে দেখেন লিফটে আছে বর্তমানে, এখান থেকে আপে যাই। ফার্স্ট টাইম আমার যাওয়া হইতাছে। তো আমরা যেই লিফট ছিল, তো এটা থেকে আপে আসলাম। তো এখন দেখেন এই যে মেট্রো কার্ড, তো এই মেট্রো কার্ডে এখানে পাঞ্চ করলাম। পাঞ্চ করে আবার আমাদের সামনে যাওয়া লাগবে। তো যারা বর্তমানে কাতারে আছেন, আমার জায়গাটা উপভোগ করতে চান বা আমি যে জায়গাটা যাইতেছি, তো সর্বপ্রথম কিন্তু মেট্রোতে আসার পর মেট্রো কার্ডটা পাঞ্চ করা লাগবে। যদি পাঞ্চ না করেন হয়তো আপনার ফাইন দিয়ে দিবে, আর আপনি যাইতেও পারবেন না, এটা চালাই সিস্টেম না এক্স্যাক্টলি। তো আমি দ্বিতীয়বার কার্ডটা পাঞ্চ করলাম। এখন আবার লিফট আছে, তো এখন আমি লিফটে আছি বর্তমানে, আবার আপে যাব। আপে যাওয়ার পর লিফট খালাস, তো তারপর ব্যাকগ্রাউন্ডটা দেখা যাবে। তারপর হয়তোবা মেট্রো বাসে চড়ে আর একটা লোকেশনে যাওয়া লাগবে। তো সবাই আমাদের সাথে থাকেন আর আজকের ভিডিওটা ফুল কন্টিনিউ করেন যারাই আছেন ফার্স্ট বাই লাস্ট টু। আর তারাও কন্টিনিউ করবা যারা ফার্স্ট নিউ ব্লগ শিখতে চাও, ঠিক আছে? তো লেটস গো। এই মেট্রো স্টেশন ছিল আল আজিজিয়া। তো বর্তমানে আমরা আল আজিজিয়া যে মেট্রো স্টেশন আছে ওটার থেকে বাহির হয়েছি। আর বাহিরের পর এই দেখেন ব্যাকগ্রাউন্ডটা কি বলবো, জাস্ট লুক ইন দ্য ওয়ার্ল্ড। এই যে সেই টাওয়ার, যেটা কাতারের মোস্ট বিউটিফুল পর্যটক প্লেসের একটা টাওয়ার, যেটা আরবিতে শব্দ দাখিল টাওয়ার, ঠিক আছে? দাখিল টাওয়ার। আর যেই লোকেশনটা যাব সেই লোকেশনের মেট্রো স্টেশনে বর্তমানে আমরা অবস্থান করছি। তো বিলাজু মলে যাব আমরা। আমাদের বিলাজু মল যেই লোকেশনটা ছিল, তো ওই লোকেশনটা এই যে এইখানে কিছু সুন্দর প্লেস দেখতেছেন, এই প্লেসটাই আমাদের মূলত বিলাজু মলে যেই লোকেশনটা আছে এইটার ভিতরেই। তো আমরা ওইখানে যাব। তো যারাই আমাদের ভিডিওটা কন্টিনিউ করতেছেন ফার্স্ট বাই লাস্ট টু মোস্ট পর্যটক প্লেস, তো সবাই আমাদের সাথে থাকেন আর আজকের ভিডিও কন্টিনিউ করেন। আজকের ভিডিওটা যদি না দেখেন হয়তোবা এত সুন্দর প্লেস হয়তোবা উপভোগের মজাটা আপনারা পাইবেন না। আর যারা আসতে চাও ফার্স্ট বাই লাস্ট টু, প্রত্যেকটা পার্সনকে বলবো যে আমার ভিডিওটা কন্টিনিউ করো। আর আমার ওই সাইডে দেখতে পারতাছো ওই যে আরেকটা হলো স্টেডিয়াম, যেটা হলো খলিফা স্টেডিয়াম। আর যে টাওয়ারটা দেখতে পারতাছো, জাস্ট লুকিং ইন দ্য ওয়ার্ল্ড, এত সুন্দর টাওয়ার, যেটার নাম হলো খলিফা টাওয়ার, ঠিক আছে? আর খলিফা টাওয়ারের পাশেই
হলো বিলাজু মল, ঠিক আছে, যেটা হলো কাতারের সব থেকে সুন্দর মলের তালিকা হলো একটা, যেই মলের আকর্ষণের ভিতরে কি বলবো, জাস্ট লুকিং ইন দা ওয়ার্ল্ড। আমি আজকে খুব এক্সাইটেড, ফার্স্ট টাইম ওই জায়গায় যাইতাছি। তো সবাই আমাদের সাথেই থাকো আর আজকের ভিডিওটা কন্টিনিউ। তো আমি যেইখান থেকে ভিডিওটা অফ করছিলাম, তো ওইখানে অফ করছিলাম কারণ ওইখানে সিগন্যালটা আমার পার হওয়া লাগতো। তো আমি সিগন্যালটা জাস্ট ক্লোজ করে আমি আমার সামনের যে লোকেশনটা আছে ওইখানে অবস্থান করছি। তো আমরা এখন বর্তমানে যে ব্যাকগ্রাউন্ডটা আমরা যাব সেটার বাহিরে অবস্থান করছি, এখন আমরা ভিতরে যাব। তো সবাই আমাদের সাথেই থাকেন আর আজকের ভিডিওটা ফার্স্ট বাই লাস্ট টু প্রত্যেকটা পার্সন কন্টিনিউ করেন। আজকের ভিডিওটা মোস্ট বিউটিফুল পর্যটক হইতাছে। এই দেখেন, জাস্ট লুকিং ইন দা ওয়ার্ল্ড। এখানের পরিবেশটা আমাদের খুবই ভালো লাগতেছে। তো যারা ফার্স্ট টাইম আসতে চাও অবশ্যই অবশ্যই আমার এই ভিডিওটা ফার্স্ট বাই লাস্ট টু কন্টিনিউ করো, ঠিক আছে। তো আমি এখন এই ভিতরে যাইতাছি, দেখি ভিতরে আমার এক্সপিরিয়েন্স কেমন হয় বা এখানে কেমন সুন্দর প্লেস আছে যে আমাকে কেমন। আমরা দেখছিলেন যে বিলাজু মলের ভিতরে যাইতাছিলাম, তো লিটারালি আমি যখন ভিতরে যাবো গেটের সময় ওইখানে সিকিউরিটি গার্ড ছিল। তো ওরা বলতেছে সিঙ্গেল নট অ্যালাউ, অনলি ফ্যামিলি অ্যালাউ। তো আমি কি বলবো, তখন আর বললাম যে দেখুন আমি ফার্স্ট টাইম এখানে আইছি, আমার এর ভিতরে যেতে দেন, বাট তারা আমার যাইতে দিল না। তো এখন দেখতেছি নেক্সট আর একটা গেট আছে, ওই গেটটা দিয়ে যাইতে পারি নাকি। তো এইখানে আসার পর আমার আবার কিছু বাঙালি ফ্রেন্ড সাথে পরিচয় হলো। তো এইখানে আসার পর যেই যে আর একটা জিনিস দেখছিলাম, ওই দেখেন যেটা হলো খলিফা স্টেডিয়াম, যেটা আমি কাতারে যখন ফার্স্ট টাইম আইছি দ্বিতীয় দিন, তো এই খলিফা স্টেডিয়াম আইছিলাম। আর স্টেডিয়ামটা কি বলবো, জাস্ট লুকিং ইন দা ওয়ার্ল্ড। এই স্টেডিয়ামটার খেলাও দেখছিলাম। আর সেই খলিফা টাওয়ার দেখেন কতটা সুন্দর লাগে, আমার খুবই ভালো লাগে। আর ওইখানে যে মিডল পয়েন্টে যেই ডাউন জায়গাটা দেখতে পারতেছেন, ওই জায়গাটা হলো রাতের ভিতরে কি বলবো যে ডিসপ্লেতে পুরো ঘুরে আর পুরো অল দোহা সিটি এই খলিফা টাওয়ারটা তাদের ব্যাকগ্রাউন্ড নিয়ে দেখতে পারে। তো আমি বর্তমানে এইটার ভিতরে আছি, বাট বাইরের ভিতরে আছি, বাট ভিতরে যাইতে পারতাছি না। তো আমাদের সিঙ্গেল নট অ্যালাউ বইলা দিছে। এখনো দেখি নেক্সট আর একটা গেট আছে, ওই গেটটা দিয়ে আমরা যাইতে পারবো কিনা সেটাই। তো যারা আমাদের ভিডিওটা কন্টিনিউ করতেছেন আশা করি ফার্স্ট বাই লাস্ট টু প্রত্যেকটা পার্সন কন্টিনিউ করবেন। ধন্যবাদ এভরিওয়ান, আমি খুব এক্সাইটেড, ফার্স্ট টাইম আমি লাইফে প্রথম বিলাজু মলে আইছি। নেক্সট আরো অনেকবার আইছিলাম, বাট আমি যেই দ্বিতীয় গেটটা দিয়ে আসলাম তাদের বুঝে আসলাম যে দেখ আমি ফার্স্ট টাইম। প্রথম গেটে আমি গেছিলাম বাট আমাকে ঢুকতে দেয় নাই। তো আমি দ্বিতীয় গেটে আসার পর আমাকে ফার্স্ট টাইম আসতে দিছে। তো আমি বিলাজু মলের যেই সৌন্দর্য দেখে জাস্ট লুকিং ইন দা ওয়ার্ল্ড। এইখানে ক্যাফে আছে, বিভিন্ন পর্যটক বিভিন্ন দেশের আছে। তো আমি চাই না যে তাদের ভিডিওতে ফোকাস আনার জন্য, তো হয়তোবা প্রবলেমও হইতে পারে এখানে। তো আমি শুধু যে জায়গায় মানে স্টেট ফাঁকা ব্যাকগ্রাউন্ড, তো আমি ওই জায়গায় আপনাদের দেখানোর চেষ্টা করব। তো যারা অবস্থান করছেন ফার্স্ট টাইম, প্রথমে প্রত্যেকটা পার্সন আশা করি আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। এই দেখেন বিলাজু মলের সুন্দরটা কি বলবো, জাস্ট লুকিং ইন দা ওয়ার্ল্ড। আমার দ্বারা খুবই ভালো লাগে, এত সুন্দর প্লেসে আমি আসতে পারছি। তো যারা অবস্থান করছেন আশা করি আপনারা আসবেন, এমন সৌন্দর্য প্লেস উপভোগ করবেন। তো এটা হলো বর্তমানে ক্যাফে। তো আমি এখন সামনের দিকে যাব, দেখি যে ওইখানে আমার আকর্ষণের প্লেসটা বা আমাদের ঘোরার মুহূর্তটা কেমন হয়। তো সবাই আমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করেন ফার্স্ট বাই লাস্ট টু প্রত্যেকটা পার্সন। চলেন যাইতে যাইতে অনেক সুন্দর একটা জায়গা দেখলাম, কি বলবো জায়গাটা জাস্ট লুকিং ইন দা ওয়ার্ল্ড। তো আমরা এখন সামনের দিকে যাইতেছি, দেখি আমাদের মলটা ঘুরে দেখতেছি যে আমাদের মলটা কেমন লাগতেছে। কি বলবো, জাস্ট লুকিং ইন দা ওয়ার্ল্ড এভরিওয়ান। তো তোমরা যারা অবস্থান করছো কাতার, আমি মনে করি প্রত্যেকটা পার্সনকে এই বিলাজু মলে আসা উচিত। আর এইখানে যারা অবস্থান করছেন কাতারে, তো যারা বিলাজু মলে আসতে চান, তো ফার্স্ট টাইম আপনাদের জানা লাগবে যে এটা কোন কোন দিন ওপেন রাখে। এটা শুধু সানডে আর ফ্রাইডে, ঠিক আছে, সানডে আর ফ্রাইডে। এছাড়া প্রত্যেকটা দিন অনলি ফ্যামিলি, সিঙ্গেল কিন্তু অ্যালাউ না। তো আমি ঢুকতে পারছি দেখে এক্স্যাক্টলি আপনারা সবাই যে আসতে পারবেন বিষয়টা এমন না। সিকিউরিটি গার্ড দেখলে অনলি বলবে যে ফ্যামিলি, সিঙ্গেল নট অ্যালাউ। তো যারা আসতে চান অবশ্যই আপনারা দেখা এবং যাচাই করে আসবেন যে আমরা কোন কোন দিন আসতে পারবো। তো আমি আবার বলি বৃহস্পতিবার আর শুক্রবার, এছাড়া কিন্তু অনলি ফ্যামিলি অ্যালাউ, ঠিক আছে। তো যারা অবস্থান করতেন সবাই কিন্তু আসতে পারবেন না, তো আশা করি আপনারা ঠিক আছে। তো এইখানে কি বলবো, পরিবেশটা জাস্ট লুকিং ইন দা ওয়ার্ল্ড। এইখানে পরিবেশটা আমাদের গেলে খুবই ভালো লাগতেছে। আমি এখন সামনের দিকে যাব আর এই মলটা পুরো ঘুরবো আজকে। তো এইখানে আমি একজাক্টলি সিঙ্গেলে আইছি, আমার কিছু ভাইদের সাথে পরিচয় ছিল, তারা আসে নাই, তারা বলছিল হয়তো
সিঙ্গেল নট অ্যালাউ, তার জন্য তারা আসতে পারেনি। বাট আমি নেক্সট আরেকবার চেষ্টা করে দেখছি, দ্বিতীয় গেটটা দিয়ে, ওই গেটটা দিয়ে চেষ্টা করার পর এক্স্যাক্টলি আমি এখানে আসতে পারছি। তো আপনারা যারা অবস্থান করছেন কাতারে, যারা আসতে পারতেছেন না বা দুই একজন অন্য গেট দিয়ে আসতে পারবেন এমন সমস্যার মোকাবেলা করবেন, তো আমি বলবো অবশ্যই অবশ্যই আপনারা চেষ্টা করবেন নেক্সট গেট দিয়ে আসার জন্য। আর এইখানে দেখেন ব্যাকগ্রাউন্ডটা কি বলবো, জাস্ট লুকিং ইন দা ওয়াল। এটা কিন্তু অনলি একটা মল, তার উপরের ব্যাকগ্রাউন্ডটা দেখলে মনে হয় যে না, আমরা পুরো খোলা আকাশের এস্টেট নিচে আছি, ঠিক আছে। কি বলবো, আর এইখানে ক্যাফে গুলো কি বলবো, জাস্ট লুকিং ইন দা ওয়াল। তো আমি আমার ভিডিওতে অলরেডি ফ্যামিলি বা লেডিস এগুলা অ্যালাউ করতেছি না, কারণ হয়তো বা আমার প্রবলেম হতে পারে। বাট আপনাদের প্রবলেম হবে যদি ভিডিওতে অনলি ফ্যামিলি বা সিঙ্গেল লেডিস বা অন্য কিছু আদার্স যদি যেগুলো প্রবলেম ওইগুলো যদি অ্যালাউ করেন, ঠিক আছে। তো আমি দেখতে দেখতে যেই একটা পুল আছে, তো আমি ওইখানে চলে আসলাম। দেখি আমাদের ওইখানে যেই প্লেসটা এটা আমাদের কেমন লাগে, ঠিক আছে। এই দেখেন, এই যে ব্লাজু মলের আর একটা সৌন্দর্য, এখানে এখানে অসংখ্য পর্যটক আছে। এই দেখেন অলরেডি এইখানে নৌকা আছে, কি বলবো। আমি মনে করি যে ভেনিস অলরেডি ফেল, এত সুন্দর প্লেস। যারা কাতার অবস্থান করছেন, এত সুন্দর প্লেস আমি মনে করি প্রত্যেকটা পার্সনকে আসা দরকার, ঠিক আছে। তো আমি এইখান থেকে কিছু অলরেডি কিছু ভাইকে বলবো অবশ্যই আমার ছবি পিক করার জন্য, দেখি আমি কিছু ছবি নিতে পাইনি। ওকে, তো আমি কিছু ভাই, নেপালে একটা ভাই ছিল, তো তার থেকে কিছু আমি ফটো ক্লিক করলাম। তো এইখানে এই প্লেসটা থেকে আমি কিছু ফটো নিছি, এইখানে যেইখানে আমি ভিডিওটা অফ করছিলাম। তো কি বলবো, প্লেসটা জাস্ট লুকিং ইন দা ওয়াল লাগতেছে এইখানে পরিবেশটা। তো যারা বিলাজু মলে অবস্থান কাতারে আছেন, তো প্রত্যেকটা পার্সনকে বলবো যে অবশ্যই অবশ্যই বিলাজু মলটা আছে, এটা উপভোগ করবেন। তো আমি এখন সামনের দিকে যাইতেছি, দেখি যে সামনের আমার ওইখানে পরিবেশটা কেমন লাগে বা ওইখানের আকর্ষণটা কেমন। তো আমার জাস্ট কি বলবো, আমার খুবই ভালো লাগতেছে, এত সুন্দর একটা প্লেসে আমি আইছি, কাতারে থাইকে এতদিন পর আইছি। তো আমি যখন ফার্স্ট টাইম কাতারে তৃতীয় দিন, তো আমি এইখানে যে বাহিরে যে খলিফা টাওয়ার ছিল ওইখানে আমি আইছি, যেটাকে আরবিতে সর্বদাখিল টাওয়ার, যেটা কাতারে খুবই দৃষ্টিনন্দন এবং সুন্দর টাওয়ারের তালিকায় নাম্বার 1। তো আমি এইখানে আইছি আজকে, বাট অনেক দিন পর। এইখানে কি বলবো, জাস্ট ক্যাফে গুলো কি বলবো, জাস্ট লুকিং ইন দা ওয়াল। আমি সামনের দিকে যাইতাছি, ওইখানে পরিবেশটা কি কেমন আকর্ষণ হইতে পারে এক্স্যাক্টলি আমি জানি না। তো আমি সামনের দিকে যেতেছি, আর এখানে কিন্তু প্রচুর অনলি ফ্যামিলি মেম্বার, ঠিক আছে, সিঙ্গেল নট অ্যালাউ। তো যারা ভিডিও করবেন বা যেটাই করেন, আমি বলবো যে ফ্যামিলি যারা আছে তাদেরকে ফোকাসে না আনাই উচিত। আপনি যদি তাদেরকে ফোকাস আনেন, হয়তো বা আপনার ভিডিওতে বা আপনার প্রবলেম হবে। অলরেডি যদি আপনি কাতার থেকে এই ভুলটা করেন, আপনার প্রবলেম হবে। তো আমি বলবো যে আমি করতে পারতেছি দেখে ভিডিও যে ফার্স্ট টাইম আপনিও করতে পারবেন, বিষয়টা এমন না। তো অবশ্যই বি কেয়ারফুল, এটা বাংলাদেশ না বা इंडिया ना नेपाली ना, आप लोग समझ में आया। तो ये वीडियो मत करिए, ठीक है। তো আমি এখন সামনে যেতেছি, হিন্দি ধরা ধরা মালুম হয় ভাই, মানতে না। তো এই দেখেন এইখানে পরিবেশটা কি বলবো, আমাদের খুবই ভালো লাগতেছে। আমি ফার্স্ট টাইম উপরে আইছি, তো উপরে দেখেন আমার পিছনে ব্যাকগ্রাউন্ডটা কি সুন্দর লাগতেছে। তো আমাদের খুবই ভালো লাগতেছে, মানে একটা আমি স্টেট আকাশ দেখছি, বাট এইখানে আকাশটা ঠিকই মনে হয় আলাদা। আর পুরা কিন্তু এটা ইটালির ভেনিসের সিটির আদরে নির্মাণ করা। তো এইখানে কিন্তু অসংখ্য পর্যটক আছে। তো আমি মনে করি এত সুন্দর প্লেসে যারা অবস্থান করেছেন সকলের আসা প্রয়োজন। এই দেখেন অলরেডি কিন্তু এইখানে সকলেই আছে, এইখানে এত সুন্দর প্লেসটা সবাই উপভোগ করতেছে। তো যারা কাতার অবস্থান করছেন ফার্স্ট টাইম, প্রত্যেকটা পার্সন এই জায়গাটা আসবেন, এই জায়গাটা উপভোগ করবেন। তো আমি এখন আবার সামনের দিকে যাব, দেখি আমার ওইখানে প্লেসটা কেমন বা ওইখানের সৌন্দর্য আমাকে আকর্ষণ করে নাকি। তো আমি দেখি সামনের দিকে যাব, চলেন আমার সাথে। আজকের এই ভিডিওটা ফার্স্ট টাইম বা লাস্ট টু অবশ্যই প্রত্যেকটা পার্সন আমার এই ভিডিওটা কন্টিনিউ করবেন। আর এখানে কিন্তু অসংখ্য পরিমাণ মল, ক্যাফে, অসংখ্য পরিমাণ আপনি নিত্য প্রয়োজনীয় আপনার যা যত কিছু প্রয়োজন এখানে সবই আছে। তো আপনি যদি কারো শপিংও করতে চান, ঠিক আছে, এই সমস্ত জায়গা, এত সুন্দর মল, এটা এটা শপিং এর বা সৌন্দর্য মানে দোনোটার জন্যই এখানে আকর্ষণ, এবং এটা দোনোটার জন্যই করা। তো আমি মনে করি যারা কাতার অবস্থান সকলে আসা প্রয়োজনীয়। আর এইখানে দেখেন যারা এইখানে বসবে, তাদের ওই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, তাদেরকে ওই যে ওয়াইফাই সিস্টেমটা দেওয়া আছে এক্স্যাক্টলি ওই দেখেন এইখানে। আর আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুবই সুন্দর, আমার এক্স্যাক্টলি খুবই ভালো লাগতেছে এত সুন্দর প্লেসে আসার পর।
আমি এক্স্যাক্টলি খুবই এক্সাইটেড, বাট আমার প্রথমে মন ভেঙে গেছিল যে আমি এত কষ্ট করে আসলাম এই জায়গাটায়, যে আমি এই জায়গায় আসতে পারবো না। এক্স্যাক্টলি আমার খুবই মাইন্ডে খারাপ লাগছিল। তো দ্বিতীয়বার যখন আমি চেষ্টা করলাম, তো আমি দ্বিতীয়বার আসতে পারছি। তো যারা আছেন, আপনারা যারা আসতে পারেন না বা প্রথমবার মিস হয়ে যায়, তো আমি বলবো তারা দ্বিতীয়বার অবশ্যই অনলি চেষ্টা করবেন। আর আমার এখানে ভালোই লাগতেছে। আর এইখানে কিন্তু অনেক ব্র্যান্ড, মানে পৃথিবীতে যত নাম্বার ওয়ান ব্র্যান্ড আছে প্রত্যেকটা ব্র্যান্ডের কিন্তু এইখানে সব আছে, ঠিক আছে, প্রত্যেকটা ব্র্যান্ডের। আর এইখানে আমার বাম সাইডে লেডিসদের, আর এইখানে অনেকেই আমাদের বাংলাদেশে যেটা নৌকা বলে, ঠিক আছে, ওইটা তারা শখ করে অনেকে চালাইতেছে। আর আমাদের খুবই ভালো লাগতেছে। আর আমার সামনে এক্স্যাক্টলি অনেক পর্যটক, ঠিক আছে, সামনে অনেক পর্যটক, খুবই ভালো লাগতেছে। আকাশটাও খুবই সুন্দর, জাস্ট লুকিং ইন দা ওয়ার্ল্ড, খুবই দৃষ্টিনন্দন এবং খুবই সুন্দর প্লেস। যারা অবস্থান করছেন প্রত্যেকটা পার্সনকে বলবো মোস্টলি ফার্স্ট বাই একবার হইলেও কাতারে এই জায়গাটা উপভোগ করা খুবই প্রয়োজন তোমাদের জন্য, ঠিক আছে। আমি সামনের দিকে যাব আরো সুন্দর। যখন চেষ্টা করছিলাম, তো আমি এই গেটটা দিয়ে আসার চেষ্টা করছিলাম, তো আমাকে সিকিউরিটি গার্ড আসতে দেয় নাই। তো আমি যে পিছনের গেটটা আছে, মানে আর একটা সাইডের, আমি ওই গেটটা দিয়ে আইছি। এক্স্যাক্টলি এখানে 4টা গেট আমার মনে হয়, তো চার কোনা যেটা 4টা, ঠিক আছে। তো আমি নেক্সট অন্য গেট যেটা ওইটা দিয়ে আইছি। আমার এক্সাইটেড, খুবই ভালো লাগতেছে আমার। এত সুন্দর প্লেসে আমি উপভোগ করতেছি এত সুন্দর মুহূর্তটা। তো এইখানে বিল্ডিং গুলো কি বলবো, যেটা ঘর আমাদের বাংলাদেশে বিল্ডিং বলে, এইগুলো খুবই সুন্দর লাগতেছে। আর এইখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যায়, ঠিক আছে। যে আমি তাদের ক্যামেরা দিতে পারি না, হয়তো তারা এটা এলাও না, ঠিক আছে। যে আমার পিছনে অনেক সুন্দর ক্যাফে, মানে পারফিউম বিক্রি করতেছে, বিভিন্ন ব্র্যান্ডের এক্স্যাক্টলি এখানে শপ আছে। আর এইখানে খুবই সুন্দর লাগে, এখানে পরিবেশটা কি বলবো, জাস্ট লুকিং ইন দা ওয়ার্ল্ড। আমি ক্যাফেও ঘুরতেছি, আর আমার এক্স্যাক্টলি ভাল লাগতেছে আজকে এখানে ঘুরিটা, ঠিক আছে। আমি এক্স্যাক্টলি এখানে ফার্স্ট টাইম সিঙ্গেল আছি। আমি কাতারে যত জায়গায় গেছি এক্স্যাক্টলি খুবই অল্প সংখ্যক জায়গায় আমি দুই একজন নিয়ে গেছি চেনা পরিচিত। এছাড়া আমি কাতারে যত জায়গায় ঘুরতে গেছি আমি অলরেডি কিন্তু সিঙ্গেল গেছি, ঠিক আছে। অনলি সিঙ্গেল সিঙ্গেল যে ওখানে অনেক দেশির সাথে পরিচয় হয়ে গেছে এক্স্যাক্টলি। তো পরিচয় হতে হতে আজকে আমার এই পর্যায়ে। তো তোমরা যারা এই এত সুন্দর প্লেসে আসার জন্য, ঠিক আছে, আগ্রহ প্রকাশ করতেছো, আমি তোমাদের জন্য এই ভিডিওটা বানাইছি। তো আমার এই ভিডিওটা ফার্স্ট বাই লাস্ট প্রত্যেকটা পার্সন যদি কন্টিনিউ করো, আশা করি আমার এই জায়গার আসার যে ভিডিওটা, এটা যদি ফুল কন্টিনিউ করো তোমরাও জানতে পারবা যে এই জায়গাটায় কিভাবে আসলাম, ওকে। আর যারা ফার্স্ট টাইম কাতারে আইসা বা অন্য জায়গায় যে কোনো বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নেপালি, তোমরা বা অন্যান্য দেশে যে দেশেই থাকো সমস্যা নাই, তোমরা যারা ফার্স্ট টাইম ভিডিও করতে চাও, ঠিক আছে, ভিডিও বা ব্লগার হতে চাও, তো তোমাদের জন্য ফার্স্ট টাইম একটা প্রশ্ন, যে তোমরা অনেক পর্যটক বা অনেক মানুষের সামনে তোমরা একটা জিনিস ভয় পাও, সেটা হলো ক্যামেরা উঠাইতে ভয় পাও বা তোমাদের শরম লাগে। বাট ওইটা না, কারণ একটা জিনিস মনে রাখবা, মানুষের ফোকাস কিন্তু তোমার উপরে না, মানুষের ফোকাস কিন্তু তার নিজের কাজ যেটা চলাফেরা ওইটার উপরে। তুমি কি করতেছো না করতেছো ওইটার দিক যত ফোকাস নাই, কিন্তু তুমি তাদের দেখা কি পাইতেছো, শরম করতেছে বা লজ্জা লাগতেছে, মানে কি এমন ভিডিও বানাইতেছে। বাট তুমি যখন ক্যামেরা উঠাবা, তোমার ক্যামেরার ভিতরে আরো দেখবা 10 জনে পিছনে চলে আসতেছে, তুমি না চাইতেও তারা চলে আসতেছে। এই দেখো আমার পিছনে আর একটা ঘেট আছে বিলাজু মলের। তো যারা ক্যামেরা এবং মোবাইল যেটা এইটা মানে কি হাতে রাইখা ভিডিও করতে শরম পাও, তো তোমাদের বলি এর শরম যদি রাখতে চাও তো লাইফে কিছু করতে পারবা না, যে শরম সব সময় রাখো, ঠিক আছে। এবার লজ্জা শরম ছাড়া বা এটা আবার কিসের, তুমি তোমার একটা খুশি বা একটা সুন্দর প্লেসে যাইতেছো, তুমি যদি একটা ভিডিও না উঠাইতে পারো, ঠিক আছে, তাই তোমার ধরে ভাল লাগবে না। কোন ভিডিও উঠাইতে পারো, মানে কথা বলতে পারো না, ঠিক আছে, একটা মোবাইলের পিছনে ক্যামেরা ধরে একটা জায়গায় একটা মানে সাপ্লি গুলান একটা ভিডিও বানাই ফেলাও, ওই সাপ্লি গুলান ভিডিও বানায় সেটা আবার আপলোড দাও, সেটা আবার বিভিন্ন দেশের ওইটা ই করে কপি করে ওইটা বেস্ট না এইটা বেস্ট, ঠিক আছে, এমন সমস্ত সাপ্লিদের মতন ভিডিও আপলোড দাও। তো আমি বলবো যারা যেইখানে অবস্থান করছেন, হ্যাঁ, আপনারা আপনাদের মতো করে ভিডিও বানান, ঠিক আছে। আপনার ভিডিও আজকে ভালো হইতেছে না কালকে ভালো হইতেছে, আপনি ছোট একজনের থেকে ভিডিও শেখেন, বা বিভিন্ন ব্লগারের যারা আছে, বিখ্যাত বিখ্যাত ব্লগার আছে, এবং বাংলাদেশি অনেক মোস্ট বিখ্যাত এবং আমার সব থেকে ফেভারিট ব্লগার আছে একজনের, তার ভিডিও দেখে এক্স্যাক্টলি আমার এই পর্যায়ে আসা।
তো যারা ফার্স্ট টাইম ভিডিও করতে চাও এক্স্যাক্টলি তোমরা তোমাদের উদ্দেশ্যে আর কি, তোমাদের উদ্দেশ্যে বলা যে তোমরা বিভিন্ন ব্লগার যারা আছে ঠিক আছে, যারা এরকম বিভিন্ন পর্যটকের যে ভিডিও বানায়, তো তাদের ভিডিও অবশ্যই তোমাদের দেখা প্রয়োজন, ঠিক আছে। তো আমি এক্স্যাক্টলি আমার অনেকক্ষণ ভিডিও হয়েছে, তো আমি এত সুন্দর জায়গাটা উপভোগ করতেছি, শুধু আমি মলটা ঘুরতেছি, আর মলটা যে কত বড় এক্স্যাক্টলি আমার ধারণা নাই সেটা। আমি যেই পর্যটক ছিল ওইখানে গেছি, ওইখানে যাওয়ার পর আমি স্টেট বাই শুধু হাঁটতাছি আর সুন্দর প্লেস উপভোগই করতেছি। বিভিন্ন পর্যটক এইখানে বিভিন্ন দেশের, অনলি ফ্যামিলি বেশি এইখানে। এই দেখেন, এই যে আমার লেফট সাইডে একটা, রাইট সাইডে একটা, তো লেফট রাইট বলার পরে এক্স্যাক্টলি ওইখানে একটা লেডিস মানে একটা আপুই চলে আইছে, তো তিনি হাতটা উল্টা করছে, ভিডিও জানি তার ফোকাসে না করি, তার জন্য আমি এক্স্যাক্টলি ভিডিওটা অফ করছিলাম। আর এইখানে আমার এই উপরে যে সুন্দর প্লেসটা দেখতে পাচ্ছ, কি বলবো, জাস্ট লুকিং ইন দা ওয়ার্ল্ড, আমার খুবই ভালো লাগতেছে এত সুন্দর প্লেসে। এই দেখো অসংখ্য পর্যটক আছে এখানে, আর এইখানে নামটাও দেখছো, জাস্ট লুকিং ইন দা ওয়ার্ল্ড, ঠিক আছে, মল একবারে জাস্ট লুকিং ইন দা ওয়ার্ল্ড। আর এইখানে কিন্তু বিভিন্ন কফি শপ ব্র্যান্ডের আছে। আর ব্লাজিও মলটা এই দেখো, ইটালির যেটা হলো ভ্যানিস, সেই ইটালির ভ্যানিসের আদলে এটা নির্মাণ করছে। আমি সেটা কিভাবে বললাম, এই দেখো, এই যে কিন্তু ইটালির ভ্যানিসের ছবি, এই দেখো, এই যে কিন্তু ইটালির ভ্যানিসের ছবি। তো সেই ইটালির ভ্যানিসটা এইখানে আর্ট করে রাখছে। ইটালির ভ্যানিসের মতন কিন্তু কাতারের সর্বোচ্চ দুইটা জায়গা আছে, একটা হলো এই ব্লাজু মল, সেটা হলো আল আজিজিয়ায় অবস্থান করছে, আর একটা হলো কাতার কার্তিকগঞ্জ, যেটাকে কাতার তেরো কাতারিয়া বলে। তো আমার ফার্স্ট টাইম আমি ওইখানেও গেছিলাম, তো আমার ওইখানেও ভিডিওটা অলরেডি তোমরা দেখছো। তো তোমরা যারা এইখানে আসতে চাও অবশ্যই আসবা, এই জায়গাটা উপভোগ করবা। আর আমার এই ভিডিওর যারা এত সময় বন্ধু যারা কন্টিনিউ করছো, তোমাদেরকে জানি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা কন্টিনিউ করার জন্য, ঠিক আছে। তো আমি আজকের ভিডিওটা কিছুক্ষণ পর সমাপ্তি দেব এত সুন্দর জায়গা উপভোগ করার পরে। তো যারাই আসো অবশ্যই ঘুরবা ফেরবা, এমন সুন্দর জায়গা উপভোগ করবা। আর যদি উপভোগ না করো, অলরেডি যদি রুমেই বা তোমার জায়গায় বসে থাকো, তুমি মোবাইল চালাও, তোমাদের সবকিছু আছে, বাট তোমাদের ভিডিওর সেই মন মানসিকতা নাই, কিন্তু আরেকজন দেখলে সেটা তোমার খারাপ মানতে নাই। এখানে কিন্তু আমরা এত সময় দিনে ছিলাম, আমি ওইখানে ভিডিওটা অফ করছিলাম, তো এত সময় আমরা দিনে ছিলাম, তো এখন আমরা রাতে চলে আইছি এক্স্যাক্টলি। আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন আকাশ, এক্স্যাক্টলি ফুলি নাইট আকাশ, তো এটা খুবই ভালো লাগতেছে এখানে, হবে আকাশ রাত। আর এইখানে পরিবেশটা কি বলবো, জাস্ট লুকিং ইন দা ওয়ার্ল্ড, এখানে খুবই সুন্দর লাগতেছে। এভরিওয়ান, তো আমরা যে বিলাজি মল ছিল সেটা এক্সপিরিয়েন্স করলাম, জায়গাটা খুবই সুন্দর ছিল। তো এখন আমরা ব্যাকগ্রাউন্ড দেখতে আবার বাহিরে চলে এসেছি। তো আমি একটা ভাইয়াকে না থ্যাংক ইউ না দিলেই না হয়, মানে ওইখানে যে ভাইয়াটা এক্স্যাক্টলি বসে আছে, ঠিক আছে, ওই যে সিকিউরিটি গার্ড, তিনি আমাকে পরামর্শ দিছিল যে এইখান দিয়ে যাওয়ার জন্য, তুমি চেষ্টা করে দেখতে পারো, তার সাথে নেক্সট কথা বলে এইখানে গেছিলাম। তো আমার খুবই ভালো লাগলো জায়গাটা। আর আমি যে এখানে বর্তমানে যে বাইরে এসে এখান থেকে বাইরানোর পরে যে বাইরের ব্যাকগ্রাউন্ড আছে যেটা, সেটা হলো এমন। আর এই যে হলো সেই খলিফা টাওয়ার, যেটা হলো কাতারের মোস্ট বিউটিফুল পর্যটক প্লেস। তো আমি যারা মনে করি যে কাতারে যারা অবস্থান করছে প্রত্যেকটা পার্সনকে এই জায়গাটা আসার জন্য। তো এখন আমি দেখি খলিফা টাওয়ার এইখান থেকে কিছু পিক নেব, তারপর অন্য জায়গায় নেক্সট যাব। তো সবাই আমাদের সাথে থাকেন, আজকের ভিডিওটা প্রত্যেকটা পার্সন কন্টিনিউ করেন। আমি ওইখান থেকে ভিডিওটা অফ করছিলাম, আমার পিছনে দেখতে পাচ্ছেন খলিফা টাওয়ার, যেটা হলো খুবই দৃষ্টিনন্দন এবং খুবই সুন্দর টাওয়ার। আর এই যে মাঝখান দিয়ে যেই নিচে ডাউনটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পুরো ডিসপ্লে, একটা দেখেন ভিতরে ডিসপ্লে আছে। এইটা পুরো রাতে হলো মানে কি এইখানে বিভিন্ন ব্র্যান্ডের জায়গার ছবি দেওয়া থাকে, বিভিন্ন ব্র্যান্ডের, তো ওইটা রাতে ডিসপ্লেতে এক্স্যাক্টলি ঘুরে, ওইটা দেখতে খুবই সুন্দর লাগে। তখন পুরো সিটিতে এই টাওয়ারটা ভাইসে ওঠে। টাওয়ারটা কাতারের যে কোনো প্রান্ত থেকেও দেখা যায়, টাওয়ারটা মানে কি দেখা যায় নিচে কিন্তু ভালো উচ্চমান টাওয়ার, কিন্তু এটা কাতারের সর্বোচ্চ উচ্চমান টাওয়ার না, কিন্তু সৌন্দর্যের তালিকায় এটা নাম্বার 1-এ আছে, এত সুন্দর যে প্লেস। আর পাশে এক্স্যাক্টলি বিলাজু মল আছে। আর এইখানে হইলো সেই খলিফা টাওয়ার যে স্টেডিয়ামটা, ঠিক আছে, ওইটাও খুবই সুন্দর, ওই যে স্টেডিয়ামটা ওইটাও খুবই সুন্দর। তো যারা অবস্থান করছো প্রত্যেকটা পার্সনকে বলবো এই জায়গাটা আসার জন্য। ওকে, তো সবাই ভালো থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্তই সমাপ্ত দিলাম, নেক্সট টাইম আর একটা ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হবে। ইসমে অনিক, আসসালামু আলাইকুম, বাই।